68-এর পরে আস্তে আস্তে 72, তারপরে 74, 76, 77, 79। আচ্ছা, আমরা অনেকেই জানি যে পাহাড়ে সবসময় বাঙালি পাহাড়িরা ছিল। পাহাড়ে কিন্তু 13টা ট্রাইব আছে: চাকমা, মারমা, ত্রিপুরা, বোমাং, তঞ্চঙ্গা, এরকম অনেকগুলো 13টা ট্রাইব আছে। তো ডমিনেটিং হচ্ছে এর মধ্যে 24% আছে হচ্ছে আপনার চাকমা, 14% আছে আপনার মারমা, 6% ত্রিপুরা, বাকিগুলা 2%, 1%, 0.07, 0.35% এরকম। তো এখানে সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এই চাকমা ডমিনেটিংরা এরা কিন্তু একটু বেশি দুষ্টামি করে। যেমন মানবেন্দ্র লামা, সন্তু লামারই ভাই মানবেন্দ্র লামা মারা যাওয়ার পরে এই সন্তু লামা টেক ওভার করে এই পিসিজিএসের দায়িত্ব, এবং বিভিন্ন সময়ে টালমাটাল করে তারা পাহাড়কে অস্থির করে চেষ্টা করে। এরা বেসিক্যালি চাঁদাবাজি করে। পাহাড়ে 3টা জেলা, পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা 80-র দশকের প্রথম দিকে এই 3টাকে পার্বত্য জেলা হিসেবে ঘোষণা করা হয়। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা ঘোষণা করে। সেখানে লোকাল প্রশাসন আছে, আর্মি পরে গেছে, পুলিশ আছে, আগে থেকে ছিল। তো এই শান্তিপূর্ণ এলাকাকে ওরা নিজেদের স্বার্থে দাবি দাওয়া তুলে বিভিন্ন সময়ে ফলসি করছে এবং বিভিন্ন নাটকও সাজিয়েছে। যেমন রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, এটা যদিও দুই একটা মিডিয়া, প্রথম আলো টাইপ দুই একটা মিডিয়া রিপোর্ট করেছে ধর্ষণ হয়েছে প্রথম দিকে। আসলে পরে দেখা গেল কি যে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল, ধর্ষণ না। এই যে নাটকটা ভারতের ইন্ধনে করা, এই সমস্ত নাটক তারা মঞ্চায়ন করে একটা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। তো এই 81-র দশকে 3টা জেলা, পার্বত্য চট্টগ্রাম 3টা জেলা ঘোষণা করা হয়। এরপর থেকে এর পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম বোর্ডও গঠন করা হয়েছে। সব দিক থেকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর্মি ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন ব্রিগেড দ্বারা রিমোট এলাকাতে পর্যন্ত রাস্তাঘাট তৈরি করা হয়েছে, তাদের অনেক সুবিধা দেওয়া হয়েছে, এবং তাদের ছেলেপেলেরা কোটাতে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতেও তারা পড়াশোনা করেছে। কারণ একই জাতিগোষ্ঠী আমরা, বাংলাদেশি সবাই, কেন তারা বঞ্চিত থাকবে? তো তাদের জন্য সরকার কিন্তু অনেক করেছে, কিন্তু তারপরেও ওই দুশ্চক্ররা এই সাধারণ পাহাড়িদেরকে ক্যাপচার করে রাখে। তারা বিভিন্নভাবে ভুল বোঝায়। এবং ঢাকাতে একটা সুশীল কুশীল গ্রুপ আছে যারা পাহাড়ে কিছু হলেই ওই পারের দালালি শুরু করে। হ্যাঁ, পাহাড়ে এটা হচ্ছে, সেটা হচ্ছে, মানবাধিকার হরণ হচ্ছে, কত রকম বয়ান দেয়। ইচ্ছাকৃতভাবেই তারা টাকা পায়, বয়ান দেয়, যেটা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না, কারণ সাধারণ মানুষ তো পাহাড়ে যায় না। আর 80-র এরশাদের সময় মিডিয়া কিন্তু রেস্ট্রিক্টেড না, মানে কম যেত। মিডিয়াটা পার্বত্য চট্টগ্রাম এলাকা রেস্টলেস ছিল, তখন কম যেত। স্বাভাবিকভাবেই মানুষের কাছে অনেক নিউজ পৌঁছাতো না। এখন যেমন মিনিটের মধ্যে সব নিউজ আমরা জেনে যাই, বা ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে জানাজানি হয়ে যায় সোশ্যাল মিডিয়ার কারণে। তখন কিন্তু এটা ছিল না। এটা না থাকাতে বরঞ্চ আরও ক্ষতি হয়েছে। আর্মির ইমেজে আঘাত আনতে পারছে মানুষজন। তারা এখানে ঢাকা শহরে, ক্যাপিটালের রাজধানীতে বসে যে যাই নাটক বলতো, সাধারণ জনগণ মনে করতো ওটা সত্য। আসলে সত্য না। তো এই যে অস্থিরতাটা তৈরি করে যাচ্ছে এরা নিজেদের স্বার্থে, এবং ভারতীয় প্রেসক্রিপশনে ভারত এটা সবসময় করে যাচ্ছে।